আম ফ্রিজে রেখেছি, শক্ত আম, গাছ পাকা আম ফ্রিজে রেখেছি। তারপরে দশা দেখো, কাটতে গিয়ে অর্ধেক অংশ বাদ চলে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে। কি অবস্থা! আমের কত দাম এবছরে, সেই আম যদি ফ্রিজে রেখেও না, এই দেখো অবস্থা, দেখো কেমন পচা, গা দেখছো, গা ভ্যার ভ্যার করছে। দেখি এটার অবস্থা কি হয়। এই দেখো একদম গেছে। তাহলে বলছি না, ফ্রিজে রেখেও, পয়সা খরচা করে রেখেও কি অবস্থা হচ্ছে। আমটাম কত দাম দিয়ে আম কিনতে হচ্ছে এবারে বলো তো। আমাদের কাছে 4টে আম গাছ আছে, তার মধ্যে খুব একটা আমই হয়নি। একটাই যাওয়া হয়েছিল, তাও ঝড়ে সব পড়ে গেছে। আর দুটো এমনি বেকার দাঁড়িয়ে আছে, কোনো আম হয়নি। দেখো রেখেছিলাম বাইরে, যাওয়া ভালো ছিল, এখানে রেখে ফ্রিজে রেখে আরও পচে গেছে, আরও পচা পচা হয়ে গেছে। শুকিয়ে তো গেছেই। মোচার অবস্থা দেখো, মোচা ডান্টি খুলে খুলে পড়ে যাচ্ছে। প্যাকেটে প্যাকেটে রেখেছি, দেখো পটল প্যাকেটে রেখেছি, তাও সে পেকে গেছে। ভালোই হয়েছে, গাছে পাকা খেতে হবে না, এরকমভাবে সবজি সবুজ কিনে আনবো, ঘরেই পেকে যাবে। অবস্থা দেখো ফ্রিজে রাখা, এই হচ্ছে ফ্রিজ। পয়সা দিয়ে ফ্রিজে রেখেও জিনিস ফেলে দিতে হবে, তাই না? পচা ধাচা খেতে হবে। তাহলে ফ্রিজে রাখার লাভ কি? এইটুকু পেলাম, 4টে আম কেটে এইটুকু পেলাম, 4টে না সরি 5টা আম কেটে এইটুকু পেলাম। এবারে আমি দেখো ওলের ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি। এই ওলের ডাঁটাগুলো সিদ্ধ করে একটু জল চিপে নেব। এবার জল চিপে নেবো, তারপরে এটাকে রান্না করব। আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দেব কালো জিরে ফোড়ন। তারপরে এখানে সামান্য আদা, একটু রসুন, পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। কালো জিরে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এরপরে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা ভাজা ভাজা হলে তারপরে ওলের ডাঁটাটা জল, তোমাদের গুড মর্নিং বলাই হয়নি, এখনো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তাহলে রান্নাগুলোই এখন দেখতে থাকো। আশা করি তোমরা ভালো আছো, আমরাও আছি, কিন্তু সবারই এই গরমে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কাজকর্ম সবই সবাইকে করতে হবে, গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক, তাই না? এগুলো দিয়ে দিলাম। এটা করতে একটু সময় লাগবে, কারণ যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ নামানো যাবে না। একটু দেবো না, ওলের ডাঁটায় খুব একটা গলা চুলকায় না। যাদের মনে হবে ভয় আছে যে কচুতে গলা চুলকায়, তারা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নামাবার আগে সামান্য একটু হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর 1 মিনিটের মধ্যেই নামিয়ে দেবো, ব্যাস। চিনিটা আমি দেখিয়ে দিয়েছি, মানে দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। চিনি আমি দিয়ে দিয়েছি এর ভিতরে অল্প করে, ঠিক আছে? এরকম ভাজা ভাজা হবে। লাস্টে নামাবার আগে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে আরো বেশি ভালো লাগবে। ঠাকুরের পুজো দাও। চলো এবার ঠাকুর একটু একা থাকতে দিতে হবে। চলো পুজো সারা হলো, এবার 10 মিনিট বসবো, কারণ ঠাকুর পুজো করে ঠাকুরকে একা রাখতে হয়। আর ঘেমে চিমে চান করে গেছি ঠাকুর ঘরে, তাই না? ঠাকুর ঘরে তো কষ্ট করতেই হবে। আর তারপরে খাবার বাড়বো, আর এক্ষুনি প্রসাদগুলো তুলে ফেলবো। জানো তো, প্রসাদগুলো আমি ফেলে রাখি না। ঠাকুর পুজো করে 10 মিনিট পরেই সমস্ত প্রসাদ, জল, মিষ্টি সব গুছিয়ে ফেলি, কারণ মানে ঠাকুরের কাছে ওগুলো ফেলে রাখতে নেই, ঠাকুর রাগ করে। মা লক্ষ্মী বলো, ভগবান বলো, সবাই রাগ করে। ওরমভাবে প্রসাদ সাজানো থাকলে পুজো দেওয়া 10 মিনিটের মধ্যে আমি প্রসাদগুলো গুছিয়ে ফেলবো। তারপরে খাবার বাড়তে যাব। যেমন আমরা ডাইনিং টেবিলটা খাবার পরে মুছে ফেলি, পরিষ্কার রাখি, সেরকম ঠাকুরঘরে সবসময় ঠাকুরকে প্রসাদ দিয়ে গুছিয়ে ফেলতে হয়। ঠাকুরকে সবসময় পরিষ্কার করে গোছগাছ করে রাখলে ভগবানরা খুব খুশি হয়, জানো তো? অত্যাধিক ঘাম হচ্ছে, ফ্যানের তলায় বসেছি, কিন্তু কী হবে, এই ঘাম শুকাতে অনেক দেরি লাগবে। তাহলে একটু বসে আবার নিয়ে টেবিলে বসে গেছি, কাঁচতে খাচ্ছি ওলের ডাঁটা দিয়ে ভাত। আর এখানে আছে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করা, আর এখানে আলু সিদ্ধ, আর অবশ্যই কাঁচা লঙ্কা। নিজেও কাঁচা লঙ্কা নিয়েছি। নিজে নিয়েছিস তোর কাঁচা লঙ্কা কোথায় গেল? ওই দেখো নিজের কাঁচা লঙ্কা। বিজু কিন্তু লঙ্কা খায়, জানো, খুব ঝাল খেতে পারে ও। ভালো করে ভাত মাখাও। হ্যাঁ এ নাও, এগুলোকে চটকে নাও, শিখিয়েছি আগে চটকে নিতে হয়। তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে, আগে মুখে দিয়ে দেখি।
ভালো হয়েছে, কিন্তু এই ওলের ডাটায় কিন্তু গলা চুলকানোর ভয় নেই। ভালো হয়েছে। ওলের ডাটায় গলা চুলকায় না, কারণ আমি অনেকবার খেয়েছি, আমার কিন্তু চুলকায়নি। অন্য কচুতে চুলকালে ওলের ডাটায় চুলকায়নি, তাই নির্বাম নাই, তোমরা কিন্তু খেতে পারো ওলের ডাটা। নিজেও খাচ্ছে দেখো, কিন্তু খেয়ে যে কোনো কচু খাওয়ার পরে কিন্তু জল খাবে না, জলটা একটু বাড়ি খেতে হয়। কচু টচু খাওয়ার পরে সাথে সাথে জল খেতে নেই, একটু পরে খেতে হয়। খেয়ে নি তাহলে। আচ্ছা ভালো আছে, বাবার ভিডিও কমপ্লিট হয়ে গেল কচু দিয়ে, ভিডিও ফার্স্ট। চরম চরম বৃষ্টি পড়ছে, চরম বৃষ্টি পড়ছে, দেখছো বর্ষাকালের কি অবস্থা। আমি বসে বসে দেখছি দুপুরবেলা, রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার কি কাজ, এবার একটু বসে বসে বৃষ্টিকে এনজয় করছি। বর্ষাকাল একেই বলে, তাই না? আমার মনেই মনে হচ্ছে কত কথা বেরিয়ে আসছে, মানে দেখতে ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য। আর রবীন্দ্রনাথ ঠাকুর তো এই বর্ষাকে নিয়ে কত কবিতায় লিখে ফেলেছে। তাহলে আর দেখো আমার জামা কাপড়ের পরিস্থিতি, ঘরের মধ্যে জামা কাপড় চারিদিকে মেলা, কি আর করবো, বর্ষাকালে সবার পরিস্থিতি এরকমই হয়। बरसा पानी, पानी में आग लगाई, आग लगी दिल में तो दिल को तेरी याद आई, तेरी याद आई तो जलने लगा भीगा बदन, अब तू ही बताओ सजन मैं क्या करूं, टिप टिप बरसा पानी, पानी में आग लगाई। বৃষ্টি বুঝতে না দিদি কিন্তু পাগল হয়ে যায়নি, বা আমি কিন্তু পাগল হয়ে যাইনি, ভেবো না যে বৃষ্টিতে ভিজতে এসছি বা বৃষ্টির জল পড়ে ভর্তি হয়ে যাবে, আর সেই জল যদি কন্টিনিউ থেকে যায় তাহলে পরে কি হবে, পচে যাবে, গোড়া পচে যাবে। সেই জন্য ভাবলাম কিছু কিছু টবকে আমি জলগুলো ফেলে দিয়ে আসি আর শেডের তলায় দিয়ে আসি একটুখানি, সেই জন্য ছাদে এসছি, বুঝতে পারলে? আর একটু গানটা গাইতে ইচ্ছা করলো, ওই যে কবি কবি, এবার নিচে যেতে হবে। সত্যি অল্প অল্প বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে ভিজতে, তবে অবশ্যই ভিজলে তো শরীর খারাপ হবেই। তবে বৃষ্টিতে ভিজে এসে শাড়িটাও এখনো খুলিনি, তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে তারপরে শাড়িটা চেঞ্জ করব। হালকা হালকা কিন্তু ভিজেও গেছে টপ দেখতে গিয়ে, ছাদে গিয়ে। তো দেখো এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, দুপুরবেলা যা গরম লাগছিল, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল, মানে দরদর করে ঘেমে যাচ্ছিলাম। তারপরে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি আসলো, স্বস্তির বৃষ্টি এসে আমাদেরকে অনেকটা অনেকটা ঠান্ডা করে দিচ্ছে, তাই না? অনেকটা ঠান্ডা করে দিচ্ছে। এই বৃষ্টি চলতেই থাকবে, বলেছি টিপ টিপ করে পড়ছে যখন, এই বৃষ্টিটা অনেক দূর। আর দেখো পাখিগুলো আনন্দ করছে তার সাথে, কি রে তোদেরও ভারী আনন্দ হচ্ছে তাই না রে? হ্যাঁ, ওরা পশু পাখিরা আগে কিন্তু বুঝতে পারে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বৃষ্টি হোক, ঝড়ঝাপটা, পশু পাখি কিন্তু আগে বুঝতে পারে। তাই বৃষ্টি হচ্ছে, তাই ওরাও কিন্তু আনন্দে মেতে উঠেছে, গাছপালার সাথে সাথে পশু পাখিরাও আনন্দে মেতে উঠেছে, কারণ ওদেরও তো গরম লাগে, তাই না? তাহলে প্রচন্ড গরম লাগছিল দুপুরবেলা, ভ্যাকসানি গরম লাগছিল। যাক শেষ পর্যন্ত বৃষ্টি এসেছে, আগে শেষ করছি। বেশি বেশি করে কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, আর সকলের পাশে অবশ্যই থাকতে হবে। এইভাবেই তোমরা আমাদের পাশে সবসময় থেকে যাবে, তাই তো? তাহলে আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।